অধিকাংশ মানুষই এই রেসিপিটি জানে না। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ, সামান্য পরিমাণে লবণ, মিশিয়ে নেওয়ার পরে 1 কাপেরও কম দিয়ে দিচ্ছি ময়দা। ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডো থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিয়েছি, তার মধ্যে থেকে একটা লেচি এভাবে গোল করে ডিজাইন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, 1 কাপ চিনি, 2টা ছোট এলাচ। ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়ে সব পিঠাগুলো এখানে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এর মধ্যে কিন্তু পিঠাগুলো দেখবেন ফুলে উঠেছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর অনেক নরম হয়েছিল, খেতেও ভীষণ মজার হয়েছিল। ভিডিওটি পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এমন একটা পিঠার রেসিপি শেয়ার করব, এর স্বাদ ভাপা পিঠাকেও হার মানাবে। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া, সুজি, টক দই, খেজুরের গুড়, পাউডার দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে ঘন ব্যাটার তৈরি করে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 5টা কাপে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে এর উপরে নারকেল আর গুড়ের পুর যে তৈরি করেছিলাম সেটা দিয়ে আরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। চুলার জাল একবারে কম করে দিয়ে 15 মিনিটের মতো ভাপিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল অনেক মজার এই পিঠা। এই পিঠা তৈরি করা অনেক সহজ, অনেক সফট হয়েছিল আর খেতে তো ভীষণ মজার। যারা পিঠা তৈরি করতে পারেন না, এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি আজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শেয়ার করছি ভিন্ন স্বাদের পিঠা রেসিপি। গাজর কুচি করে কেটে 1/2 কাপ দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন গাজরের মিশ্রণটা প্যানে দেওয়ার পরে 1/4 কাপের মতো গরুর দুধ, সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিয়ে বলক উঠে আসলে পরিমাণ মতো আতপ চালের গুঁড়া আর ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করার পরে ডোটাকে ভালো করে মথে নিয়েছিলাম। ডোটা থেকে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিয়েছি। একটা লেচির মাঝখানে নারকেলের পুরটা দিয়ে ভালো করে ফোল্ড করে নেওয়ার পরে চিমটি দিয়ে পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারেন। প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন পিঠাগুলো একটা প্লেটে বসিয়ে দিচ্ছি, ভাপিয়ে নিব 25 মিনিটের মতো। এই তো তৈরি হয়ে গেল বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অনেক মজার পিঠা। এই পিঠাটা কিন্তু তৈরি করা অনেক সহজ। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাটিতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, ময়দা, স্বাদ মতো চিনি, বেকিং পাউডার, গুঁড়া দুধ, সামান্য পরিমাণে লবণ, একটা ডিম, ছোট এলাচের গুঁড়া, পরিমাণ মতো গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি। চামচের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এইরকম দুভাগ হলে বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি আর লবণ ছিটিয়ে দিচ্ছি। দুপাশে ভেজে নিতে হবে, ডিমের কুসুমটা যেন ভেঙে না যায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি। গরম হয়ে আসলে চুলার জাল একবারে কম করে দিব। এখন ব্যাটারের মধ্যে ডিমটা ভালো করে কোট করে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিব। এভাবে আমি 4 বারের মতো করে ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত পান্তোয়া পিঠা বা ডিম পান্তোয়া। এখন পিস করে কেটে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, খেতেও ভীষণ মজার। বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। 1 কাপের মতো খেজুরের গুড়, 1/2 কাপের মতো পানি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 টেবিল চামচ তিল দিয়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব চালের গুঁড়া 1/2 কাপের মতো আর আটা দিব 1/4 কাপের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটা আঠালো ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। যখন তৈরি হয়ে যাবে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, তাহলে আর আঠালো ভাবটা কিন্তু থাকবে না। এখানে নিয়ে নিচ্ছি কলার পাতা, দিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এখন এর উপরে আমি একটু তেল মিশিয়ে নিচ্ছি আর পিঠাগুলো এভাবে হাত দিয়ে আমি গোল শেপ করে নিব। আর উপরে আবারও দিয়ে দিচ্ছি তিল দিয়ে এখন চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে সবগুলো পিঠা ভেজে নিব। দুপাশে ভালো করে ভেজে নেওয়ার পরে বাদামি কালার হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। এই পিঠাটা কিন্তু তৈরি করাও সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। বাসায় যদি তৈরি করে থাকেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর শেয়ার করব অনেক সহজ আর মজাদার পিঠার রেসিপি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ আটা, 1/3 কাপ নারকেল কোরানো, 1/3 কাপ চিনি। চিনির স্বাদটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, তালের পাল্প নিয়েছি 1/4 কাপের মতো, গরুর দুধ নিয়েছি 1 কাপের মতো। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা তৈরি করার পরে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা পরে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে এখন সব দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি, তাহলে মাপগুলো একই হবে। চুলার জাল মিডিয়ামে রেখে দুপাশে উল্টিয়ে পাল্টে ভেজে নিব। বাসায় মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, খেতে ভীষণ মজার হয়েছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে দিবেন। মিষ্টি কুমড়া সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। স্বাদ মতো চিনি, 1/2 টেবিল স্পুনের মতো ইস্ট, সামান্য পরিমাণে লবণ, একটা রুম টেম্পারেচারে থাকা ডিম,
1 টেবিল চা চামচ তেল আর পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম। তারপর এই ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে কিন্তু ডোটা ফুলে উঠেছে। এখন আমি আরেকটু মথে নিব। এর ভিতরের পুর হিসেবে আমি খিরসা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারেন। ডোটাকে কয়েকটা লেচি কেটে নিয়েছি, তার মধ্যে থেকে একটা লেচির মাঝখানে পুরটা দিয়ে এভাবে ফোল্ড করে নিয়ে কাটারের সাহায্যে কেটে দিচ্ছি, একটু ডিজাইন করে নিচ্ছি। চুলার জাল কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা প্লেটে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে পিঠাগুলো ভাপিয়ে নিব 20 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু পিঠাগুলো ঠিকভাবে তৈরি হয়ে যাবে। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো কিন্তু ঝটপট ভাবে তৈরি করতে পারেন। অনেক সফট হয়েছিল আর খেতে তো অনেক মজার হয়েছিল। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মিক্সিং বলে 1 কাপ আর হাফ কাপ আতপ চালের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পরে নর্মাল পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। ব্যাটারটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগের মধ্যে সামান্য পরিমাণে ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা কিন্তু সেট করে নিয়েছি। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিয়েছি আর সামান্য করে এভাবে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর কালার কিন্তু করা যাবে না। হাঁড়িতে পরিমাণ মতো গরুর দুধ আগে জাল করে ঘন করে নিয়েছি। ছোট এলাচ আর লং দিয়েছি। স্বাদ মতো চিনি দেওয়ার পরে বলক উঠে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো জাল করে নিব। তারপর 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার পরে নারকেল আর গুড়ের পুরটা এভাবে ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও কিন্তু এই পিঠাটি তৈরি করতে পারেন। অনেক সহজ আর মজাদার এই পিঠা। বাসায় ট্রাই করে থাকলে কমেন্ট করে জানাবেন। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2টা ডিম, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আতপ চালের গুঁড়া, হাফ কাপের মতো রান্না করা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, বেকিং পাউডার 1 কাপ আর হাফ কাপের মতো পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু ঠিক এইরকম হবে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। তেল আর পানির মিশ্রণ কাপড়ের সাহায্যে ভিজিয়ে নিয়ে কড়াইয়ে লাগিয়ে দিচ্ছি। এখন মিশ্রণটা দিয়ে দিচ্ছি, এর উপরে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, এর মধ্যে কিন্তু হয়ে যাবে। আর চুলার জাল কিন্তু একবারে কম করে দিয়েছি আর কড়াইটা কিন্তু খুব বেশি গরম করে নিয়ে দেয়া যাবে না। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন আপনারা বলেন এই পিঠাটার নাম কি দেয়া যায়? অনেকে কিন্তু এই পিঠাকে ডিম চিতই পিঠা বলে থাকে। যারা পিঠা তৈরি করতে পারেন না, এই রেসিপিটি কিন্তু ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। পানিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, 1/3 কাপের মতো আতপ চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ঠিক এইরকম ঘন হবে। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়া আর গরম পানি ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ঘন মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, বেকিং পাউডার, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। প্রথমে আমি কড়াইতে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এতে দেওয়ার পরে চিতই পিঠার প্যানে আমি এভাবে তেল আর পানি ব্রাশ করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনাতে ঢেকে রেখে দিব। এর মধ্যে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। ঝাল এই চিতই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। কড়াইতে যে চিতই পিঠা তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে আর প্যানের চিতই পিঠাগুলো কিন্তু ভেতরে নরম আর পারফেক্ট ভাবে হয়েছে। ভিডিওটি পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই রেসিপিটি বাসায় ট্রাই করে থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। মিষ্টি কুমড়া ছোট পিস করে কেটে সিদ্ধ করে নেওয়ার পরে ব্লেন্ডারে হাফ কাপের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা প্যানে মিষ্টি কুমড়ার মিশ্রণ আর সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নেওয়ার পরে 1/4 কাপের মতো পানি দিয়ে আবারও মিশিয়ে নেওয়ার পরে বলক উঠে আসলে পরিমাণ মতো আতপ চালের গুঁড়া আর ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেওয়ার পরে মথে নিয়েছি। এখন এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। 1 পিস লেচির মাঝখানে নারকেলের পুরটা দিয়ে ভালো করে গোল করে নেওয়ার পরে ডিজাইন করে নিচ্ছি চিমটির সাহায্যে। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা প্লেট বসিয়ে দিয়েছি। এখন সবগুলো দিয়ে দিচ্ছি। 25 মিনিটের মতো রেখেছি ভাপিয়ে নেওয়ার জন্য। পিঠাগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার আর অনেক সফট হয়েছিল। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে পিঠা তৈরি করতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। 1 কাপ আটা, সামান্য পরিমাণে চিনি, লবণ মিশিয়ে নেওয়ার পরে 1 কাপের মতো পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। 1 প্যাকেট ইনো 1 টেবিল চামচ পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ব্যাটারে চামচটা লাগিয়ে নিব। চামচের পিছনে যদি এইরকম হাত দিয়ে ভাগ করে দেখবেন দুভাগ হয়, বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। চুলার জাল একবারে কম করে দিয়ে 1 ফোঁটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন একই মাপে ব্যাটার দিয়ে দিব। অসংখ্য ছিদ্র হবে আর উপরটা শুকিয়ে আসলে বুঝতে পারবেন তৈরি হয়ে গিয়েছে। আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আর পানি মিশিয়ে
নেওয়ার পরে 1 কাপের মতো গরুর দুধ দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। খিরসা, নারকেল, কনডেন্স মিল্ক দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঘন করে জাল করে নিব, তারপর নামিয়ে ঠান্ডা করে নিব। অসংখ্য ছিদ্র হওয়ার কারণে এটাকে কিন্তু অনেকে আপ্পাম বলে। আজ আমি 1 কাপ আটা দিয়ে তৈরি করেছি, অনেকে সুজি বা ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন অসংখ্য ছিদ্র হয়েছে আর অনেক নরম হয়েছিল। এখন দুধের ঘন মিশ্রণ দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। খেতে কিন্তু ভীষণ মজার, বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।